ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহ তাআলার নিকট একনিষ্ঠভাবে ফিরে আসো। তওবা করো। তওবা শব্দের অর্থ ফিরে আসা। তো আল্লাহ তাআলার পথ ছেড়ে তুমি যে ভুল পথে চলছো, ওই পথ পরিত্যাগ করে ভুল শুধরিয়ে তুমি সঠিক পথে চলে আসো। তাওবাতান নাসুহা শব্দটি নাসহুন শব্দের অর্থ হলো দুটি অর্থ নিয়ে আসছে। একটা অর্থ হচ্ছে খালেস, একনিষ্ঠভাবে তওবা করা। আর একটা অর্থ হচ্ছে ছিন্ন কাপড়ে তালি দেওয়া, ছিন্ন বস্ত্রে তালি দেওয়া। ছিন্ন বস্ত্রে তালি দেওয়ার তাফসীরে ব্যাখ্যা বলা হয়েছে, কাপড় যেমন একটু ছিঁড়ে গেলে আপনি ওটা সেলাই করে আরো যাতে বেশি না ছিঁড়ে ওটা থেকে রক্ষা করার জন্য একটু ছিঁড়লেই যদি আপনি একটা তালি দিয়ে দেন, সেলাই করে দেন, তাহলে আর বেশি ছেড়ে থেকে রোধ করবে। আর যদি এটা ছেড়ে দেন, দেখা গেল যে আস্তে আস্তে আরো বেশি ছেড়ে যাবে। তেমনি আপনার আমার জীবনের যে আমলনামাতে খাতাটা রয়েছে, এই আমলনামার খাতার মধ্যে কখনো যদি স্লিপ কাটে, ইমানদার কখনো ঠান্ডা মাথায় পাপ করবে না। পাপটা হবে অনিশ্চিত। মানুষ যদি পিছলে পড়ে যায়, কোনো প্ল্যান থাকে না, পরিকল্পনা থাকে না, হঠাৎ করে পড়ে যায়, ব্যথাও পায়, আবার লজ্জাও পায়, লাভ দিয়ে উঠে যদি কেউ দেখলো কিনা, এটা আবার তাকাই থেকে আবার ব্যথা পাইল নিজে, আবার তাকাই থেকে দেখে কেউ দেখলো কিনা। তাহলে আপনিও ব্যথা পাইলেন, পড়ে গেল না আপনি, আপনার লজ্জা পাইতেছেন, ওটার কিন্তু প্ল্যান ছিল না। তেমনি মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত ভাবে, মুমিনের জীবনে কোনো পাপ যদি হয়ে যায়, ইমানদার ইচ্ছা করে কোনো পাপ করবে না। অনাকাঙ্ক্ষিত পাপ হলে সঙ্গে সঙ্গে সে তওবা করবে। অর্থাৎ ছিন্ন বস্ত্রে যেমন তালি দিয়ে কাপড়টা ঠিক করে, তেমনি তার আমলের মধ্যে যারা ফুটো তৈরি হয়েছিল, একটা ছিদ্র তৈরি হয়ে গেল গুনাহটা, এই গুনাহটাকে তওবা করে ছিদ্রকে বন্ধ করে দিয়ে সঠিক রাস্তা চলার পথকে আবার সে সুন্দর করবে, সঙ্গে সঙ্গে সে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা একনিষ্ঠ তওবা করো তাহলে তিনি তোমাদের পাপ রাশিগুলি, পাপগুলোকে মুছে দিবেন। ইকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপসমূহকে তিনি মুছে দিবেন, ডিলিট করে দিবেন, অমিট করে দিবেন। পাপ এর রেকর্ড থেকে, আপনার যে আমলনামা থেকে পাপ করে মুছে দিবে। রাসূল বলেছেন, তাই মানে জামবে কামাল্লা জামালাম, যে তওবাকারী পাপ থেকে এমন হয়ে যায় যে তার জন্য কোনো পাপই ছিল না, অর্থাৎ ওখানে কোনো আলামতও থাকবে না। আপনার কোর্ট কাছারি আদালতে আপনি যদি খালাস পেয়ে যান বা কোর্টে মামলা থাকে, আপনি 10 বছর করে এখন এনআইডি সিস্টেম করছে, এনআইডি দিয়ে আপনি যদি সার্চ দিলে আপনার নামে অতীতের এখন আছে কিনা ওগুলো ডিলেট হয়ে গেলে সংরক্ষিত থাকে, আপনি মাপ পাই গেলেও আপনার নামে তো আগে আর অভিযোগ ছিল, এগুলি সব বেরোয় আসবে। আল্লাহ তাআলা বলতেছেন, যদি একনিষ্ঠ তওবা করো, আমি তোমাদের পুরাতন রেকর্ডগুলো যা আছে সবগুলিকে ডিলিট করে দিয়ে তোমার আমলের খাতাটাকে একবারে এমন রাখবো যে তোমার কোনো এরকম কোনো রেকর্ডই ছিল না, একবার সুন্দর রেকর্ড, তোমার কোনো খারাপ রেকর্ড ছিল না। তাহলে একটা পুরস্কার দিবেন। কত পুরস্কার? এটা কি দিবেন? জীবনের গুণাগুলিকে মুছে দিবেন, মাফ করবেন, শুধু একবারে মুছে দিবেন। মাফ করে দিল কিন্তু রেকর্ডে থেকে গেল, তাহলে কিন্তু পরবর্তী ধরা পড়ে যে তোমার তো আগে মাফ করা হয়েছিল, তোমার তো আমল যেগুলো আছে আল্লাহ তাআলা মুছে দিবেন। আর কি করবেন? দ্বিতীয় পয়েন্টে, যখন পাপ নাই, মাফ যখন করে দিল, গুনাহ যখন মুছে দিল, তাহলে তারপর জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন আছে? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। যেহেতু পাপ মুছে দিলেন, পাপ নাই, আর কই দিবেন? জান্নাতে প্রবেশ করাবেন। এমন জান্নাত যে জান্নাতের পার্শ্বদেশ দিয়ে বা তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। 4টি নদীর কথা সূরা মুহাম্মদের মধ্যে আসছে। মাসুদুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যে মুত্তাকিদের জন্য জান্নাত। তাহলে মুত্তাকিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মুত্তাকি নিশ্চিত জান্নাতে যাবে। ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। এই মুত্তাকি তাকওয়াবান বানানোর জন্যই রমজানের সিয়াম। তো 4টি নদীর মধ্যে একটা আছে মধু, আসালুল মুসাফফা, খালি মধু না, মুসাফফা, পিউরিফাইড, পরিশোধিত মধু থাকবে। মধুটা কি থাকবে? পরিশোধিত। মিম্মাইন গায়রা আসিন, এমন পানি থাকবে যে পানি কোনো নষ্ট হবে না, দুর্গন্ধযুক্ত হবে না। স্বচ্ছ পানি থাকবে, যে পানির কোনো রং, স্বাদ, গন্ধ একটাও পরিবর্তন হবে না। তারপরে
লাবানুন নাহারুন আনহারুন মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, যে লবণ মানে দুধ, লবণ মানে কি দুধ, দুধের নহর থাকবে যেটা কোনো স্বাদ পরিবর্তন হবে না। তারপরে বলছেন খামরুন, খামরুন মানে দুনিয়াতে আমরা মদকে বুঝি, কিন্তু পরকালীন জীবনে যে খামর দেওয়া হবে এই খামরটা হচ্ছে শরবতের মতো আর কি, শরবত, অর্থাৎ এটার কোনোই থাকবে না, নেশা থাকবে না, ওই খামারে কি থাকবে না, নেশা থাকবে না। এই চারটা নদী আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো পুরস্কার থাকবে, ইয়াউমা লা ইয়াযিল্লাহু an-নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু মা'আহু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং তার সাথে ইমানদারকে বেইজ্জতি করবেন না, গুনাহসমূহ মুছে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আর তিনি নবী এবং নবীর সঙ্গে যারা ইমানদার যারা ঈমান এনেছে তাদেরকে তিনি লজ্জিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আর পুরস্কার থাকবে কি 4 নম্বর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর তাদের সামনে ডানে বামে সামনে নূর চমকাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। জাহান্নাম ফুলসিরাত পার হওয়ার জন্য যে আলো দরকার সূরা হাদীদের মধ্যে আছে, এই নূরের কথা বলা হয়েছে। হাসরের ময়দানে তো মাফ করে দিল, জান্নাতে ফয়সালা করলো। জান্নাতের মাঝখানে যে ফুলসিরাত আছে, ফুলসিরাত পার হতে হবে, অন্ধকার, আহাদু মিনাস সাইবা সুদূর, তরবারি সে ধারালো থাকবে, সুতার সে চিকন থাকবে, চুলের সে এরকম একটা বিশাল সেতু পার হওয়ার জন্য ওখানে আলো দরকার আছে, আলো। আল্লাহ তাআলা বলছে সেদিন নূর, সেদিন ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডানে তাদের সামনে এই নূর দ্রুত দৌড়াবে, এই নূরের আলোতে তারা পার হয়ে যাবে। এটা কয় নম্বর পুরস্কার? 4 নম্বর। এখন নিশ্চয় তওবাগুলো পুরস্কার করে দেন। 1 নম্বর হচ্ছে গুনাহগুলিকে মুছে দিবেন, মাফ তো করবেন, এখন মুছে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে 4টা নদী নালা থাকবে, বিভিন্ন নদী থাকবে, নহর থাকবে। এরপরে তিনি ইমানদারদেরকে এবং নবীকে হাসরের ময়দানে কোনো অপদস্থ করবেন না। 4 নম্বর হচ্ছে নূর সেদিন তাদের সামনে আগায় থাকবে, আগে আলোকিত হয়ে থাকবে, চমকে থাকবে। এবং তারা বলবে তখন ইমানদারগণ, ইয়াকুলুনা রাব্বানা আতিম লানা নূরানা, হে আমাদের প্রতিপালক আমাদের জন্য নূরকে পরিপূর্ণ করে দিন, ওয়াগফির লানা, এবং ক্ষমা করে দিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি মহা সর্বশক্তিমান, সুতরাং আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন। সূরা হাদীদের মধ্যে